হে গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকের ভিডিওতে আমি আরেকটা নতুন ইমেজের মধ্যে গ্লোয়িং ইফেক্টটা দিব, নিয়ন যেটা গ্লোয়িং ইফেক্ট আছে সেটা। তো আমি চলে যাচ্ছি ফটোশপে, আর আজকে আমি এই ইমেজটার উপর অ্যাকচুয়ালি নিয়ন গ্লোয়িং ইফেক্ট বা যেটা হোয়াইট একটা স্ট্রাইপ বা লাইটিং একটা এফেক্ট, ওই ইফেক্টটা দিব এখানে। সো আপনারা যে ইমেজটা সিলেক্ট করবেন ওই ইমেজটা যাতে একটু ডার্ক হয় সেটা খেয়াল রাখবেন। আর ইমেজটা যদি ডার্ক না হয় তাহলে এটাকে ডার্ক করে নেবেন আপনি এখান থেকে ব্রাইটনেস আর কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করার মাধ্যমে। তো আপনি প্রথমে কী করবেন, এখানে ব্রাশ টুলটা নেবেন, দেন এখান থেকে যেটা হার্ড মোড আছে, ঠিক আছে, হার্ড রাউন্ডটাকে সিলেক্ট করবেন। দেন এটাকে একটু বড় করবেন, 45 পিক্সেল। দেন আমরা এখান থেকে পেন টুল নিব। সেই পেন টুলটা দিয়ে আমরা এই নিচের সোয়েটার আছে পিঙ্ক কালার, ওইটার আশেপাশে যেটা এজ আছে সেগুলোকে আমরা সিলেক্ট করব। আমি পেন টুল দিয়ে এটা ফাস্ট ফরওয়ার্ড করে মার্ক করে নিচ্ছি। সো পেন টুল দিয়ে এজটা সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে গিয়ে এখানে নতুন একটা লেয়ার নিব। অ্যান্ড লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে রাইট ক্লিক করবো অ্যান্ড স্ট্রোক পাথ। দেখা যাবে যে একটা হোয়াইট একটা স্ট্রাইপ তৈরি হয়ে গেছে। সেটা যদি একটু বড় হয় তাহলে আপনি সিম্পলি যেটা ব্রাশ টুল আছে সেটাকে একটু ছোটো করে নেবেন, লেটস সে 30। ওকে, দেন পরের স্টেপে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব অ্যান্ড এখান থেকে এই যে ব্ল্যান্ড মোড আছে সেটা সিলেক্ট করবো। অ্যান্ড এখান থেকে লিনিয়ার ডটস এটা সিলেক্ট করবো। দেন এখান থেকে কালার সিলেক্ট করবো হচ্ছে গিয়ে এটা হোয়াইটটাকে আমরা নিচে রাখি, B009। সো কালারটা সিলেক্ট করার পর দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে ব্রাশ টুলে, আর ব্রাশ টুল সিলেক্ট করে একটু জুম করে নেবেন আপনারা আপনাদের মতো করে। দেন এখান থেকে যেটা ব্রাশ টুলের যেটা কার্সর আছে সেটাকে বড় করে নেবেন, ব্র্যাকেট টুল বা থার্ড ব্র্যাকেট ইউজ করে, অ্যান্ড এখানে ব্রাশ করা শুরু করবেন। তো এখানে দেখা যাচ্ছে অনেক বেশি হার্ড এটা। তো এটা অনেক বেশি হার্ড হলে কিন্তু জিনিসটা দেখতে খুব বাজে দেখাবে। তো আপনারা এটাকে কন্ট্রোল সেট করবেন, অ্যান্ড এখান থেকে যেটা ব্রাশ টুলের যেটা সাইজ আছে সেটাকে সেখানে আসবেন, অ্যান্ড এখান থেকে একটা সেটিং অপশন আছে সেখান থেকে আপনি এখানে টেক্সট অনলি এটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখা যাচ্ছে সফট রাউন্ড প্রেজার অপাসিটি, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনি আপনার মতো করে ব্রাশের সাইজটা সিলেক্ট করবেন, অ্যান্ড এখান থেকে ড্র করা শুরু করবেন। মেক শিওর করবেন যাতে স্ট্রোকটা মাঝখানে থাকে, যেটা ব্রাশ আছে সেটার, আর এটা একটু ছোটো বড়ো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, অ্যান্ড এখান থেকে ড্র করা শুরু করবেন। তো আপনি এভাবে ড্র করে পুরো সম্পূর্ণ যেটা স্ট্রোক আছে সেটা কমপ্লিট করে ফেলবেন এভাবে। তো দেখা যাচ্ছে এখানে এজটাকে লাইটিং ইফেক্ট আমি মোটামুটি দিয়ে দিচ্ছি। এখন এটাকে অনেক বেশি প্রিসাইজড আর রিয়েলিস্টিক করতে হবে। তো আমি এখানে আপনি আপনার মতো করে মেক শিওর করবেন যাতে সুন্দর করে এই জিনিসটা পরে, নাহলে আপনার যেটা ইফেক্ট আছে সেটা দেখতে সুন্দর লাগবে না। খুব বেশি যে একদম কারেক্ট হইতে হবে এরকম কোনো কথা নেই, আপনি আপনার মতো করে এটা নিয়ে প্লে করবেন। দেখা যাচ্ছে আঙ্গুলগুলো ঢেকে গেছে, তো এটা আমরা একটু স্মুথ করে দেবো জিনিসটা, যাতে আঙ্গুলগুলো ফ্রেশ থাকে। তো আপনি লেয়ার ওয়ানটা সিলেক্ট করার পর এখানে যেটা ইরেজ টুল আছে সেটা সিলেক্ট করবেন, এখান থেকে এটা ক্লিন করা শুরু করবেন। সেটা করার পর আমরা এখান থেকে লেয়ার টুটা সিলেক্ট করব, যেটা আমরা স্ট্রাইপ দিছি, যেটা রং দিছি। আর লেয়ার টুটা সিলেক্ট করার পর একটু গ্রেডেশন যেটা ব্লার আছে সেটা এখানে ইমপ্লিমেন্ট করব। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ফিল্টার, দেন এখান থেকে ব্লার, দেন গসিয়ান ব্লার। তো এটা সিলেক্ট করবেন, অ্যান্ড এখান থেকে আপনি এটা
আপনার মতো করে যেটা দেখতে ভালো লাগে। তো আমি এখান থেকে আপাতত 3645 না, হ্যাঁ এটা রাখলাম। দেন এখান থেকে হিটকে আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। সো এখন আমরা ছবিটাতে কিছুটা কন্ট্রাস্ট অ্যাড করবো। তো এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে সেটা সিলেক্ট করবো। এখান থেকে হচ্ছে গিয়ে কার্ভস, সো কার্ভসটা ইউজ করার পর আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিব। অ্যান্ড এটার যেটা ব্রাশ আছে সেটা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করবো। অ্যান্ড যেটা সাইজ আছে ব্রাশের সেটা একটু বড় করবো, লেটস সে 60 পিক্সেল। তো এখানে 600 পিক্সেল। তো এটা সিলেক্ট করার পর আমরা এখানে স্লাইডলি ইয়াটার ওপর যেটা স্ট্রাইপ আছে, যেটা স্ট্রোক আছে সেটার ওপর নিয়ে যাবো। তো দেখা যাচ্ছে এটা অনেক বেশি অ্যাগ্রেসিভ কালার। তো আমরা এটা অপোজিটে যেটা আছে সেটা একটু কমাই, 20% নিয়ে আসি, যাতে অনেক বেশি বাজে না দেখায় দেখাতে। দেন আমরা এখান থেকে যেটা ওই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায়, লেয়ার যেটা 3 আমরা যেটা এখন কাজ করছি ওটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করবো লিনিয়ার ডটস। তো এটা অনেক বেশি ম্যাচড আপ হয়ে যাবে, অনেক বেশি মিক্স হয়ে যাবে গিয়ে যেটা কালার আমরা ড্র করছি ওটার সাথে। সো এই ইফেক্টটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা গোশিয়ান যেটা ব্লার আছে সেটা ইমপ্লিমেন্ট করবো এখানে। তো ফিল্টার থেকে ব্লার, দেন গোশিয়ান ব্লার 137 146 লেটস সে। তো এটা ঠিক আছে, খারাপ না। দেন হিটকে, দেন এই লেয়ার 3টা সিলেক্ট করা অবস্থায় আপনি প্রেস করবেন Ctrl+J। তাহলে এটা একটা ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে। সো মোটামুটি এখানে লাইটিং বা যেটা নিয়ন গ্লোয়িং এফেক্ট সেটা পুট করা হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু হাইলাইটেড করব, যেমন কি যে আঙ্গুল আছে, আঙ্গুল প্লাস হচ্ছে গিয়ে যে ফেসের আশেপাশে চশমাতে হাইলাইটেড করবো যাতে জিনিসটা অনেক বেশি রিয়েলিস্টিক মনে হয়। তো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। অ্যান্ড এখান থেকে এই যে এখানে যেটা হ্যান্ডের মতো অপশন দেখতেছেন, হ্যান্ড টুল, সেটা সিলেক্ট করার পর আমরা রোটেট ভিউ টুল যেটা আছে আর এটা সিলেক্ট করবো। দেন এখান থেকে রোটেট করে আমরা জুম করব হাতের এখানে। অ্যান্ড ব্রাশ টুলটা সিলেক্ট করবো, এটা একটু ছোটো করবো। আর মিক্সি করবেন যাতে লেয়ারটা সিলেক্ট করার পর এখানে যাতে এটা লিনিয়ার ডটসটা সিলেক্ট করা থাকে। সো আমরা এখানে আঙুলগুলোতে হাইলাইটেড করবো। তো আপনি আপনার মতো করে ছোটো করে নেবেন, এটা কিনা বড়ো করে নেবেন, অপোজিটটা আপনি আপনার মতো করে নেবেন। অ্যান্ড জাস্ট ড্র। দেখা যাচ্ছে এখানে আঙ্গুলার কিছুটা, এখানে হাতের মধ্যে কিছুটা হাইলাইট পড়ছে। তো এভাবে আপনি আপনার প্রত্যেকটা সাবজেক্ট যেখানে হাইলাইট পড়বে বলে মনে হয় সেখানে হাইলাইট দিয়ে নেবেন। যদি বেশি অ্যাগ্রেসিভ হয় তাহলে আপনি ইরাস টুল দিয়ে সেটা ইরাস করে নিতে পারেন। ফ্লোটাকে একটু বাড়াই দিতে পারেন অ্যান্ড অপোজিটটাকে বাড়াই দিতে পারেন আপনার মতো করে।
ওকে, সো মোটামুটি আমার কাজ শেষ। সো আমি এতক্ষণ ধরে যা করছি সেটা হচ্ছে কি শ্যাডো দিয়েছিলাম, যাতে একটা রিয়েলিস্টিকভাবে আসে ছবিটার মধ্যে। এখন আমরা কি করব, অল্টার কন্ট্রোল শিফট ই দিব, যেটা লেয়ার ছিল লেয়ার 4 এটা সিলেক্ট করা অবস্থা, তাহলে পুরো যেটা ছবি আছে সেটা মার্জ হয়ে যাবে একসাথে। দেন আমরা এখান থেকে একটা কাজ করবো, লাস্ট একটা ফাইনাল টাচ দেবো, সেটা হচ্ছে কি ফিল্টার যাবো, এখান থেকে আসবো হচ্ছে কি ক্যামেরা র ফিল্টার। দেন এখান থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট করবো, কালার অ্যাডজাস্টমেন্ট, যেমন কি টেম্পারেচারটাকে একটু লো করে দিব, টিন্ট। সো আমার ইমেজটা রেডি, দিস ইজ কুল। সো এটা হচ্ছে গিয়ে আগের, এটা হচ্ছে পরের, যেটা দেখতে অনেক ভালো দেখাচ্ছে। সো এভাবে আপনি সিম্পলি যে কোনো ছবির মধ্যে এই ধরনের নিয়ন গ্লোয়িং ইফেক্টটা ইমপ্লিমেন্ট করতে পারেন, খুব সুন্দর একটা ভাইব দেয় এই ধরনের ছবিগুলো। তো সিম্পলি আপনি ফটোশপ ইউজ করে এরকম স্টেপ বাই স্টেপ আমার স্টেপগুলো ফলো করলেই আপনি এরকম যে কোনো ছবিতে নিয়ন গ্লোয়িং ইফেক্ট ইমপ্লিমেন্ট করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই।